প্রশ্ন ফাঁস করে যে পয়সা কামাইবে ওর চেয়ে মুচির কাম করে খাওয়া ভালো। মুচিয়ে জুতা সিলায় পয়সা কামায়, ওর টাকার মূল্য আছে। শিক্ষা অফিস থেকে যে প্রশ্নগুলো ফাঁস করবে ওরা মুচির চেয়ে খারাপ। আলহামদুলিল্লাহ আজকে পরীক্ষার বাচ্চা কাচ্চা যারা আসছে সবাই স্টুডেন্ট ভালোভাবে ভিতরে যেতে পারছে, কোনো বিশৃঙ্খলা হয়নি, কোনো কিছু হয়নি, ঝামেলা নাই। আলহামদুলিল্লাহ সবাই সবার সন্তান টাইম মতো ভিতরে দিতে পারছে। তবে আপনাদের কাছে এবং আল্লাহ পাকের কাছে একটা অনুরোধ করব, দোয়া চাইবো যাতে ওই যে গুজবকারীরা, প্রশ্ন ফাঁস গুজবকারীরা যেন এই কাজটা কেউ না করে। তাইলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওদের ভাবমূর্তি নষ্ট হবে, লেখাপড়া নষ্ট হবে। একটা সন্তানের পরিশ্রম 10 বছর, একটা গার্জিয়ানের পরিশ্রম 17 বছর, একটা টিচারের পরিশ্রম এই 2 বছর 3 মাস, 2 বছর 3 মাস, 9, 10 প্লাস এই 3 মাস। আমি আশা করি এই ধরনের গুজব কেউ ছড়াবে না, তারও আল্লাহ সন্তান দিবে। একটা বাচ্চা পড়ার যে প্রস্তুতি নিছে, গুজব ছড়ায় দিবেন, বাচ্চার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। ও 100% আনসার করতে পারবে না, ওর লেখাপড়া খারাপ হবে। ওইখানে সবচেয়ে বেশি কষ্ট পাবে সন্তানের বাবা মা এবং টিচার। আশা করি এই কাজটা যেন কেউ না করি। তারা আসলে মানুষ না, তো তারা আসলে মানুষ না। ওই যে আমরা বলি না 4 পায়া জানোয়ার, এইটা হলো 2 পায়া জানোয়ার, এটা 2 পায়া জানোয়ার, যারা জাতি নষ্ট করে, ভবিষ্যৎ নষ্ট করে, ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে। এই প্রশ্ন ফাঁস আর টাকা পয়সা মুচিয়ে কামায়। 2টা প্রশ্ন ফাঁস করে যে পয়সা কামাইবে ওর চেয়ে মুচির কাম করে খাওয়া ভালো। মুচিয়ে জুতা সিলায় পয়সা কামায়, ওর টাকার মূল্য আছে। শিক্ষা অফিস থেকে যে প্রশ্নগুলো ফাঁস করবে ওরা মুচির চেয়ে খারাপ। পয়সার জন্য তো করে, তো টাকা পয়সা কি দুনিয়া থেকে কি নিয়ে যাবে? সন্তান মানুষ করাটা সবচেয়ে বড় জিনিস। সন্তান জন্ম দিলাম, যদি তার লক্ষ্যমাত্রা পৌঁছে দিতে না পারি, তাহলে সে বাবা মা কোনো মূল্য নাই। আমার মেয়ে পরীক্ষার্থী।